চুপ করো বেদব মেয়ে, তোমার দাদা আগে চুরি করতো। মামা থাক না, তুই চুপ থাক। ভাগ্নেটা আমার শেষ, ওর কারণে আমার আপাটাও শেষ। কি করবো? এই যে বাবা আমি এখানে ভিতর। মা আমি অফিসে গেলাম। আচ্ছা বাবা দেখে শুনে যাও, আবার দেখে শুনে এসো। আচ্ছা ঠিক আছে, মা কিন্তু খেয়াল রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা কিছু লাগলে বলো তোমার পেটের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে ফিরে এসো। খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে। পিয়া, 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 পিয়া। হ্যাঁ বলো। এত সময় লাগে বাইরতি? একটু ঘুমাইছি, তোমাদের লাগি ঘুমাইতে পারবো না। হায়দাল্লাহ সারাটা দিন অফিস করছি, এত কষ্ট করে আসলাম আর তুমি ঘুম পাড়ে ডাক দিচ্ছি, তারপরে এত উত্তেজিত হয়ে কথা। আসছো ভালো কথা, ফ্রেশ হও, হয়ে টেবিলে ভাত রাখা আছে, খাও। আমি সারাদিন অফিস করে আসলাম, এত কষ্ট করে আসলাম, ডাক দেবো, তুমি তার আগে আসবা, আমার সাথে দুইটা নরম কথা বলবা, একটু ভালোবাসে কথা বলবা, তা না তুমি মানে তেলের ভিতর যেমন পানি পরে ছাট ছাট করে তেমন তো করে উঠছো তুমি। এটা কেমন বললা তুমি? এটা তো কেমন মানে? কতগুলা ডাক দিলাম, তারপর বাইরে হয়ে বলতেছো এই কথাগুলা, ডাকতেছো কেন? কোন ধরনের ব্যাপার বলো? ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, আমাকে ডাকবা না। ভালোবেসে বিয়ে করার জ্বালা, হায় রে জীবন রে। কি ব্যাপার? কবুতর এতদিন তাহলে ডিম কয়টা দিছে? একটা, দুইটা, তিনটে, চারটা। খাওয়া দাওয়া না কম করে। দেখি পেয়া, 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 হ্যাঁ বলো। আসো তো। কি ব্যাপার? কবুতর এত গুলিয়া দেখলাম 4-5টা মানে ডিম দিচ্ছে, কারণ কি খাবার মতো দেও না নাকি? বসো। ডিম কম দিচ্ছে বুঝতেছি না। বসো, একটা সারপ্রাইজ আছে তোমাদের। কি সারপ্রাইজ বলো? 2-3 দিন ছুটি পাইছি, তারপরেও স্যারে বলছে আমার নাকি প্রমোশন হবে, তাই নাকি? বেতনাদি বাড়বে, তাই ইচ্ছা আছে আমাদের ভাঙাচুরের বাড়িটা একটু ভালো ওঠানোর চেষ্টা করতেছি। তাই তো, ঠিক করে ভালো হয়। তোমার এই ভাঙাচোরা বাড়িতে আমাদের বাড়িতে ভালো আছে, বুঝছো? তুমি খুশি না? হ্যাঁ আমি খুশি। শোনো গো, কি আবার হলো তোমার? যাতনের প্রমোশন আসছে, একটু কিছু কিনে দেবো না? আচ্ছা ঠিক আছে, দেখবো না, তোমার জন্য দেবো একটা কিছু। তাহলে একটা শর্ত আছে কিন্তু। বলো। আমার এই যে দেখি মানে কেমন করে যেন খালি কথা বলো, স্যান কিন্তু করতে পারবো না। ভালোবাসে চলবা, একটু আদর দিবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, শোনো সত্যি? ওই আমার সোনা রে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার হাতের এক গ্লাস পানি খাওয়া আজকে। আচ্ছা দাও এক ঠিক গ্লাস আছে, পানি। বসো, আমি পানি নিচ্ছি। হ্যাঁ আচ্ছা বউকে কিছু দেওয়ার কথা করলে আমার বউ কত খুশি হয়। ও মা, পাল্লা গো। ও মা, মা, ও মামা, বৌমা, ও তুমি কই বৌমা? ও বৌমা, ও
কি হয়েছে ডাক্তারছেন কে? তুমি একটু আসো বৌমা। কি হয়েছে কোন দেই? আমার তো আজকে অসুস্থ, আমি তো প্রতিদিনই রান্না বাড়া করি। বৌমা আজকে একটু তুমি রান্না বাড়া করো। না আমি রান্না বান্না করিনি, কখনো করতে পারবো না, আমার সুন্দর রাতটা নষ্ট হয়ে যাবে। দেখো তুমি যদি আজকে রান্না বাড়া না করো তাহলে তো না খায় থাকা লাগবে, আমার শরীরটা ভালো না। তুমি আজকে রান্না করো। ওরে বাবা, আমি জীবনে না খাই থাকি না, আমি না খাই থাকতে পারবো না। আর আপনাকে রাইতে দেখলাম সুস্থ মানুষ, সকালে হইতে হইতে আপনি কি হয়ে গেল? ভাব ধরছেন না? এই যে ঠান্ডা কাশি। আপনাকে তো দেখা যাইতে যে একদম সুস্থ মানুষ। ভাব ধরা লাগবে না, উঠেন উঠে রান্না করেন। পিয়া কই পানি? তখন পানি আনতে দিলাম, এখনো পানির খবর নেই। দেখে আসি আবার কিছু হলো নাকি। পিয়া কি হলো? পানি আনতে পাঠাইছি, কই আমার পানি কই? কি ব্যাপার মা? কি হয়েছে তোমার? আরে বাবা দেখ আমার কত জ্বর কাশি। ও বাবা, ও বাবা, ও বউরে কইলাম যে আজকে একটু রান্না বাড়া করো, আমার শরীরটা ভালো না। ও কইলো কি আমি রাঁধতে পারবো না। তাহলে আমি কি করব এখন কত বাবা? কি বলছে মা? তুমি রান্না করতে বলছো, রান্না করো না কেন? কেন আমি রান্না করবো কেন? এত চেতো কেন? তো চেপবো না? আমার রান্না করতে বলবে কেন? আমি কি রান্না করে খাইতে হবে না তোমার? না আমি রাঁধতে পারি না। মা অসুস্থ, আজকে একদিন রান্না করতে বলছে, তুমি রান্না করবে না? আমি রাঁধতে পারি না। আর তোমার যদি অত দরদ লাগে তুমি তোমার মারে রান্না করে খাও, আমি রান্না করতে পারি না, আমি রান্না করবো না। এটাই তোমার লাস্ট কথা? হ্যাঁ এটাই আমার লাস্ট কথা। তা মা কি তোমার প্রতিদিনই বলে রান্না করতে? মার শরীরটা খারাপ দেখে তোমার বলছে, আর তুমি সেই কথা বলছো মায়ের সাথে? আমি রান্না করতে না বলে আমি কিভাবে রান্না করব? দেখো আমার সাথে এভাবে কখনো কথা বলবা না। তোমার দরদ লাগলে তুমি রান্নার মারে রান্না করে খাও, ভাব ধরো না। না তুমি চিন্তা করো না, ভুলটা তো আমার মা, তোমার তো ভুল না। তুমি শো, আমি দেখি হোটেল থেকে খাবার নিয়ে আসতেছি। আচ্ছা বাবা যাও, তুমি চিন্তা করো না, আচ্ছা থাকো। আমি ওষুধ নিয়ে আসবো না, আচ্ছা তুমি বাবা চিন্তা যাও। করো না, থাকো। আচ্ছা আমার জন্য আছে মায়ের এত কষ্ট। আরে ভাগ না, তোর মন খারাপ কেন? কই যাস? ও বাজারে যাচ্ছি, ওই যে মা অসুস্থ তো, ওষুধ আনতে যাচ্ছি। তোর মন খারাপ কেন? মামা কি বলবো, ওই যে একটা বিয়ে করছি প্রেম করে মামা, হ্যাঁ সে সব সময় বাড়িতে মনে করেন যে একটা গ্যালজাম পাকাই রাখে মায়ের সাথে, কোস কি? মায়ের সাথে খারাপ আচরণ করে সব এই তোর শুধু এই একটা ভুলের কারণে আমি তোদের বাড়িতে যাই না। তুই বাজারে যা, ওষুধ নিয়ে আয়, আমি আগামীকালকে তোদের বাড়িতে যাব। আপার সাথে কথা বলে আমি দেখবো কত বড় জমিদারের মেয়ে হয়েছে, তাই কি কারণে আমার বিনা দোষে আমার আপাকে কষ্ট দেয়, আমি এটা দেখবো। আমি মামা আমি যা করছি মামা, আপনি ঠিক আছে, তুই টেনশন করিস না, তুই বাজারে যা, ওষুধ নিয়ে আমি আগামীকাল তোদের বাড়ি আসতেছি, ঠিক আছে? মা অসুস্থ, আজ কটা দিন ও একটু দেখে না। ঠিক আছে বাগনা, তাহলে তুই বাজারে যা, ওষুধ নিয়ে আমি আগামীকাল তোদের বাড়ি আসতেছি, ঠিক আছে? ঠিক আছে মামা, যাই। টেনশন করিস না। ভাগ্নেটা আমার শেষ, ওর কারণে আমার আপাটাও শেষ, কি করবো? আপা, আপা, হ্যাঁ ভাইয়া। কি ব্যাপার? তুই বলো অসুস্থ? হ্যাঁ ভাই আমি অনেক অসুস্থ, কি হয়েছে? ঠান্ডা জ্বর কাশি। কি জানি শুনলাম। হ্যাঁ সবই শুনছস, ঠিক আছে। আমি তোর একটা মাত্র বোন, কোনো খোঁজ খবর রাখস আমার? কিভাবে খোঁজ করবো ক? তোর ছেলে যে কাজটা করছে এটা কি ঠিক করছে? কাজটা তো ভালো করে নাই। ভাগনা কই? বাগনা ঘরে আছে। ওই ভাগনা, ভাগনা। মামা, মামা ডাকতেছেন, ভালো আছেন মামা? হ্যাঁ, ওই আপার ওষুধ খাওয়াইছস? হ্যাঁ খাওয়াইছি। আর ওই বৌমা কোথায়?
বাসায় আছে না। ডাক দে, বৌমারে ডাক দে। প্রিয়া মামা আসছে মামা আসছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কি হয়েছে তোমাদের, কি জানো শুনলাম? কি শুনছেন মামা? বলেন তো কি শুনছেন? শুনলাম তুমি নাকি তোমার শাশুড়ির কোনো সেবা করো না। আমার একমাত্র বোন, সে অসুস্থ অবস্থায় রান্না বাড়ি করে, আগুনে ঝাড় দেয়, আর তুমি ঘরে বসে মেকআপ মাখো। কি বলছো মামা? আমি তো সব কাজই করি। চুপ করে বেদব মেয়ে, আমি তোমার বিষয়ে খোঁজ খবর নিছি না? আমি তো সব কাজই করি। আমি কবিতার খাইতে দেই, রান্না করি, উঠান ঝাড়ু দেই, সব কাজই তো করি। সব কাজ করো, তাহলে আমার আপা কি করে? আমি তোমার ব্যাপারে খোঁজ নেই নাই? তুমি কোন বংশের মেয়ে আমি জানি না? বেদবের মতো কথা বলো। তোমার দাদা আগে চুরি করতো। মামা থাক না। তুই চুপ থাক। তুই জানো ওকে কোন বংশের মেয়ে? চোরের মায়ের বড় গলা। তোর জন্য আমি আমার আপাকে দেখতে আসতে পারি না। কেন? আজকে তোর এই কারণে আমার আপা অসুস্থ। তুই জানোস ওর দাদা একজন চোর ছিল, ওর বাপ কিছুদিন আগে চুরি করে ধরা খাইছে। ও চোরের বংশের মেয়ে। আমি এই জন্য তোদের বাড়িতে আসি না। বেদব মেয়ে কোথাকার। এই বাড়িতে থাকতে হলে ভালোভাবে থাকতে হবে, নইলে আমি আমার ভাগ্নেকে আর একটা বিয়ে করাবো। না মামা, এই কথা বললেন না, আমারে মাফ করে দেন মামা। আর এই ভুল আর কখনো হবে না মামা, মাফ করে দেন তুমি আমারে। উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও। আমার মাফ করে দেন মামা। তুমি তোমার শাশুড়ির পা ধরে মাপ চাও, আমার না, তোমার শাশুড়ি। আমারে মাফ করে দেন মামা, আমারে মাফ করে দেন। আমার ভুল হয়ে গেছে মামা, আমাকে মাফ করে দেন। উঠাবো মা, উঠা উঠা মাফ উঠা করে উঠাবো দেন। মা, উঠা। সন্তান যতই অপরাধ করুক না কেন, তাও সন্তান মায়ের কাছে সন্তানই থাকে। মাফ করে দেন মামা, তুমি আমারে মাফ করে দাও। ঠিক আছে। উঠে দাঁড়াও। আজকের থেকে একটা কথা সব সময় মনে রাখবা, যে তোমাকে জন্ম দিয়েছে সেখানে কিন্তু তোমার অবস্থান না। এই শাশুড়ি কিন্তু তোমাকে আসল মা মানিয়ে নিতে হবে, তাহলে তুমি সেই সংসারটাকে টিকে রাখতে পারবা। তোমার বংশতে তোমার দাদা চোর ছিল না তোমার বাপ চোর ছিল, ওগুলো দেখার আমার দরকার নাই। তুমি এই সংসারকে, তোমার শাশুড়িকে আপন মার মনে কইরা আমার ভাগনার দিকে ভালো করে খোঁজ খবর নিয়ে তার দিকে খেয়াল রাখা সুন্দর করে সংসার করো, জীবনে ভালো থাকবা। মন থাকবে? আচ্ছা মামা, ঠিক আছে। মন থাকবে? আমি যেন কোনোদিন যেন আর এসব আমি না শুনি। ঠিক আছে? ঠিক আছে ভাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এই শর্ট ফিল্ম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে ডান পাশে বেল বাটনে ক্লিক করবেন। আমাদের এই শর্ট ফিল্ম অভিনয়ের সময় কথায় ভাষায় জন্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন কিছু পেতে হলে কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন।